দেশের রাজনৈতিক পালাবদলের ১৫ মাস চলছে। সেই সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন মা খালেদা জিয়া। তবুও দেশে ফিরছেন না ১.৫ দশকের বেশি সময় ধরে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠিক এই মুহূর্তেই জানালেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার নিজের নিয়ন্ত্রণে নেই। কিন্তু কোথায় বাধা তার দেশে ফেরার, আর কার হাতে রয়েছে তার দেশে ফেরার সিদ্ধান্ত? আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি ইসরায়েলের জারজ সন্তান কিনা, সেটাই আমার জিজ্ঞাসা। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে নির্বাসনে জীবন কাটছে তার। লন্ডনে নির্বাসন শুরুর পর কেটে গেছে প্রায় ১৬ বছর। এরই মধ্যে দেশের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। শেখ হাসিনার দীর্ঘমেয়াদী সরকার জনগণের ক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনীতিতে ফিরেছে গতিশীলতা। তবুও প্রশ্ন একটাই, দেশে ফেরার এত সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান এখনও ফিরছেন না কেন? এদিকে জীবনের সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। এমন পরিস্থিতিতে ছেলে হিসেবে তারেক রহমানের দেশে ফেরার আহ্বান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সেই মুহূর্তে তারেক রহমান এক ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত, একক নিয়ন্ত্রণাধীন নয়। আর এই মন্তব্য প্রচণ্ড আলোড়ন তোলে দেশের রাজনীতিতে। তার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো প্রশ্ন ওঠে। যদি আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বাধা না থাকে, তাহলে কিসের কারণে তিনি ফিরতে পারছেন না? সরকার বলছে তার দেশে ফেরায় কোনো প্রতিবন্ধকতা বা নিষেধ নেই। প্রধান উপদেষ্টা পেশ সচিবের বক্তব্যেও সেই নিশ্চয়তা পাওয়া গেছে। ফলে বাধাটি সরকারের দিক থেকে নয়, অন্য কোথাও, এটাই ধারণা। আইনি দিক থেকেও তারেক রহমানের ফেরার পথে দৃশ্যমান কোনো প্রতিবন্ধকতা নেই। বিএনপির পক্ষ থেকে তার নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বুলেট প্রুফ গাড়ি ও আগ্নেয়াস্ত্র কেনার অনুমোদনও দিয়েছে সরকার। গোটা পরিবারটার উপরেই কিন্তু একটা নিরাপত্তাহীনতা ভর করছে আগাগোড়া, যদি ইতিহাসটা বিশ্লেষণ করেন। সেই হিসাবে বুলেট প্রুফ গাড়ি সহ অন্য যে কোনো নিরাপত্তার ব্যাপারে দেশের মানুষ উদ্বিগ্ন থাকবে, এটাই তো স্বাভাবিক। মামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি দূর হবার পরও কেন ফেরার পথে এত দ্বিধা, এটি আরও বেশি প্রশ্ন তৈরি করছে। দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বলছে, প্রভাবশালী কিছু দেশ তারেক রহমানের দেশে ফেরায় নীরব আপত্তি জানিয়ে থাকতে পারে। তবে কোন দেশ বা কিভাবে, সে বিষয়ে মুখ খুলছে না কেউ। তবে বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ প্রভাবিত হয় ভারত, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের নীতির ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাদের আস্থাহীনতার কারণেই তারেক রহমান নিজেও হয়তো দেশে ফেরাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। রাজনৈতিক মহলে অনেকেই মনে করেন ১/১১ সময় -2 নয়, -4 কথা ভাবা হয়েছিল। বিবিসির প্রতিবেদন বলছে, এর একটি অংশ বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনার পরিবার ক্ষমতার বাইরে চলে যাওয়া এবং খালেদা জিয়া অসুস্থ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ায়। আর এখন তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা সেই -4 কাঠামোকে আরও দৃশ্যমান করেছে বলে মনে করছেন অনেকেই। এদিকে বিএনপির ভেতরে কেউ কেউ বলছেন, তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, রাজনৈতিক কৌশল সব নিয়ে জটিল সমীকরণ। তাই ফায়সালা তার নিজের হাতে নেই। দলের বিভিন্ন নেতার মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি যাই হোক, তারেক রহমান দেশে ফিরবেন। সব মিলিয়ে প্রশ্ন জাগছে, তারেক রহমানের দেশে ফেরার পথে আসল বাধাটি কোথায়? বিদেশি শক্তির চাপ, রাজনৈতিক প্রতিশ্রুতি, নীরব কূটনীতি, নাকি দলীয় কৌশল? কোনটি সবচেয়ে বড় কারণ? আর এসবের উত্তর এখনও অস্পষ্ট।